যারা মক্কা মদিনায় টাকা পয়সা খরচ করে যান হজ করার জন্য, তাদের হজ কবুল হবে না। কেন কবুল হবে না? আপনার বাড়ির পাশে একটা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, খাবারের কষ্ট করতেছে, দিনে রাত অনাহারে অনেক কষ্ট করতেছে, না খাইয়া না ঘুমাইয়া, আপনি তাদের খোঁজ খবর নিলেন না। আপনি টাকা খরচ করে মক্কা মদিনা যাবেন হজ করবার জন্য। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি কেমনে ক্ষুধার্ত থাকো? তুমি তো রিজিক দাতা, তুমি তো বান্দাকে রিজিক দাও। কবে আমার তোমার বাড়ির পাশনে একটা লোক না খাইয়া ছিল, তুমি যদি ওই লোকের খাওয়াইতা তাহলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। তুমি যদি ওই বান্দাকে একটু ওষুধ পানি কিনে দিতা, আমি আল্লাহর ওষুধ পাতি কিনা হয়ে যেত। আমি আল্লাহকে চিকিৎসা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনাকে চিকিৎসা করবো, আপনি তো মানুষকে সেবা দান করেন, তাহলে আপনাকে চিকিৎসা করবো কিভাবে? আপনি তো মানুষকে সুস্থ করেন। তোমার বাড়ির পাশে একজন চিকিৎসকের দরকার, তুমি টাকা দিচ্ছ না, তুমি জিজ্ঞাসা করো নাই, তুমি মক্কা মদিনায় গেছে হজ করার জন্য, তোমার মতন হজ আমি আল্লাহ কবুল করবো না। এই জন্য ভুল কাম কি করবেন না, হজ করবেন ভালো, মদিনা শরীফ যাবেন, প্রিয় নবীদের রওজা শরীফের পাশে কান্নাকাটি করবেন ভালো, কিন্তু একটা মানুষ খাইলো না খাইলো তার খোঁজ খবর নিবেন। একটা মেয়ে বিয়ে শাদী হলে, একটা ছেলে বিয়ে শাদীর মধ্যে আপনারা দিয়ে দিবেন। আব্দুল্লাহ বিন মুবারক হজ করতে যাইতেছিল, সেই হজের যাওয়ার সময় একজনকে দেখে মরা গরুর গোস্ত তিনি খাচ্ছে, তখন ওই গোস্ত সরাই দিয়ে আব্দুল্লাহ বিন মুবারক তার টাকা, হজের টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। তখন ওই ফেরেশতার আকৃতি ধারণ, মানুষের আকৃতি ধারণ করে আব্দুল্লাহ বিন মুবারকের হজ একটা ফেরেশতা আল্লাহ পাক তাকে হজ করাইয়া দিয়েছিল। এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করবেন সবাইকে ভালোবাসার জন্য, মানুষকে সুখে দুঃখে পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ।